আজকে 19শে মার্চ 2026। আজকের আমরা রওনা দিলাম উত্তরাখণ্ডের ভ্রমণের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ প্রিমিয়াম তৎকাল দুন এক্সপ্রেসের কেটেছি হাওড়া টু হরিদ্বার জংশন 1506 কিলোমিটার রাস্তা, যেটা আজকের রাত 8:25-এ ছাড়বে এবং 21 তারিখ মানে ডে আফটার টুমোরো আমরা ডন টাইম আর্লি মর্নিং 5:20 আমরা হরিদ্বারে গিয়ে পৌঁছাবো। অনেকটা টাকাই এক্সট্রা পড়ে গেল প্রিমিয়াম তৎকাল কাটার কারণে, কারণ হট করেই আমাদের প্ল্যানিং হলো আর হট করেই আমরা বেরিয়ে গেলাম। তো যেখানে 630 টাকায় সাধারণ স্লিপারের টিকিট হয়ে যায়, সেখানে আমাদের দুটো টিকিট পড়ে গেল 4282 টাকা। ঘড়িতে বাজে 5:48। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো আজকে 21শে মার্চ আমরা এসে পৌঁছালাম 19শে মার্চ হাওড়া থেকে দোন এক্সপ্রেসে আমরা উঠেছিলাম। আমাদের ট্রেন ছিল 19 তারিখ রাত্রির 8:25-এ হাওড়া টু হরিদ্বার, মানে এটা লাস্ট আর দুটো স্টেশন যাবে, তোমার ঋষিকেশ অবধি যাবে। আমরা হরিদ্বারে নামলাম, তো হট করেই প্রোগ্রাম, কোনো প্ল্যানিং ছাড়া। এই যে বিদ্যুৎদা বললো আর চলে আসলাম। আমাদের টিকিটটা অনেকটাই কস্টলি পড়ে গেল, কারণ প্রিমিয়াম তৎকালে আমাদের টিকিটটা কাটা। আমাদের টোটাল 4300 টাকা টিকিট পড়ে গেল স্লিপারের দুটো টিকিটই। তো খুব আনন্দের সঙ্গে আসলাম, ট্রেন জার্নিটা তোমাদের দেখালাম না। তো আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি, লোকাল টিকিট কাটবো এখান থেকে। আমরা এই হরিদ্বার থেকে দেরাদুন যাওয়ার জন্য। তো আজকেই আমরা দেরাদুনে চলে যাব। হরিদ্বারে আমরা ঘুরে এসে লাস্ট দিন স্টে করব হরিদ্বারে। তো এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, প্লাস তার উপরে বৃষ্টি হয়েছে বলে। আর মৌসুরিতে শুনলাম এখন টেম্পারেচার যাচ্ছে 10 ডিগ্রি। ও কিছু প্রিপারেশান নিয়ে আসেনি, শুধু জাস্ট এই জ্যাকেটটাই আমি নিয়ে চলে এসেছি। জানি না, কেনাকাটা করতে হবে হয়তো মনে হচ্ছে। চলো টিকিটটা কাটি আর দেরাদুনের দিকে এগিয়ে যাই। তো লোকাল টিকিট দেখি কত করে নেয়। একটু জাস্ট তোমরা বাইরে বেরিয়ে এদিকটা সোজা চলে আসবে, দেখবে অনেকটা বড় এরিয়া, লেখাই রয়েছে টিকিট অফিস। তো টিকিটটা কাটছে, লাইনে দাঁড়িয়েছে, বেশ লম্বা লাইন পড়ে গেছে। দেরাদুনে গিয়ে একটা দিন ওখানেতে স্টে করব এবং তোমাদেরকে ঘুরে দেখাবো দেরাদুনের সাইট সিন, এবং এটাও তার সাথে দেখাবো কি করে কম পয়সার মধ্যে এসে মাত্র একটি দিন দেরাদুনেতে স্টে করেই তোমরা দেরাদুনের সাইট সিনটা কমপ্লিট করতে পারবে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট আমাদের কাটা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 6:12, আর আমাদের হরিদ্বার থেকে দেরাদুনের ট্রেন টিকিটটা নিল দুটো টিকিট 70 টাকা লোকালের, আর ট্রেনটা হচ্ছে 7:37-এ, আর 9:15। এই 1.5 ঘন্টা মতন হয়তো সময় লাগবে। তো একটু চা কফি কিছু খেয়ে নেই, তো তারপরে চলো এগিয়ে যাই দেরাদুনের উদ্দেশ্যে। এই যে ট্রেন আমাদের ঢুকছে, সেটা দেখতে পাচ্ছি, ঢুকছে বিদ্যুৎদা, সেই যে দেখা যাচ্ছে ঢুকছে। দেরাদুন আমাদের দেখা হয়ে গেলে ওখান থেকে আমরা সোজা চলে যাব মুসৌরিতে। দেরাদুন বাস স্ট্যান্ড থেকে 80 টাকা টিকিট ভাড়া করে কিভাবে মুসৌরিতে তোমরা কতক্ষণের মধ্যে পৌঁছাবে, গিয়ে মুসৌরিতে কত টাকায় হোটেল নিচ্ছি, কত কম পয়সায় মানে ম্যাল রোডে তোমরা হোটেল নিয়ে থাকতে পারবে, সেটাও তোমাদের দেখাবো। ঘড়িতে বাজে 7:08। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে পড়েছি। এটা লাস্ট প্ল্যাটফর্ম দেরাদুনি। তো অ্যাপ্রক্স ওই 9টার দিকে গিয়ে আমরা পৌঁছাবো। তো চলো, ছেড়ে দিয়েছে আর ঝলমলে রোদ্দুরের মধ্যে আর ঠান্ডা বাতাস, দারুণ লাগছে। তো চলো এগিয়ে যাই। আর ডান দিকে হয়তো গঙ্গাটাও দেখা যাবে, সে আমি দেখতে পেলে তোমাদেরকেও দেখাচ্ছি, বিদ্যুৎদা বললো। চলো, বিদ্যুৎদা এখানে কত বছর পরে? বিদ্যুৎদা 28 বছর। 28 বছর আগে কি কার সঙ্গে এসেছিলে? বন্ধুদের সাথে। বন্ধুদের সঙ্গে? আচ্ছা, বাবার সঙ্গে এসেছিলে না একবার? হ্যাঁ, সেটা আরও ছোটোবেলায় হারকিদুন গিয়েছিলাম ফেরার পথে, হারকিদুন ট্রেকিংয়ে শেষে ফেরার পথে। হারকিদুন ট্রেকটা কত 28 বছর আগে যেটা করেছিলে? 98-এ। ও খুবই অপূর্ব লাগছে। আর চারিদিকে মন্দির, প্রচুর মন্দির, আর পাহাড়ের মধ্যে থেকে ট্রেনে করে যাওয়া এই টানেলের মধ্যে থেকে তার মজাটাই আলাদা। আবার একটা টানেলের মধ্যেই ঢুকছি, আর একটা টানেলের মধ্যে ঢুকছি। ও অপূর্ব লাগছে, কি সুন্দর। এই ছেড়ে আর কলকাতার ওই গরমে খাওয়ার সময় যেতে ইচ্ছে করবে না, খুব ভালো লাগছে। ও সবে তো শুরু। একটি দিন দেরাদুনেতে স্টে করেই তোমরা দেরাদুনের সাইট সিনটা কমপ্লিট করতে পারবে। তারপরে দেরাদুন আমাদের দেখা হয়ে গেলে ওখান থেকে আমরা সোজা চলে যাব মুসৌরিতে। দেরাদুন বাস স্ট্যান্ড থেকে 80 টাকা টিকিট ভাড়া করে
কিভাবে মুসৌরিতে তোমরা কতক্ষণের মধ্যে পৌঁছাবে, গিয়ে মুসৌরিতে কত টাকায় হোটেল নিচ্ছি, কত কম পয়সায় মানে ম্যাল রোডে তোমরা হোটেল নিয়ে থাকতে পারবে সেটাও তোমাদের দেখাবো। এবং ওখানে 2 দিন থেকে আর সাথে তোমাদের ঘুরেও দেখাবো, বাইক রেন্ট করেও সেটাও তোমাদের দেখাবো, কত টাকা বাইক ভাড়া, কত টাকার তেল ভরবে, কোথায় যাবে। তারপরে আমরা আবার ব্যাক করবো এই হরিদ্বারে। তারপরে এসে আমরা 2 দিন হরিদ্বারে থাকবো এবং হরিদ্বারের সাইট সিনগুলো তোমাদের করে দেখাবো এবং কত টাকা খরচা পড়ে, খুবই কম পয়সার মধ্যে কিভাবে খরচা করে ঘুরতে হয় তোমরা সব কিছু জানতে পারবে। ঘড়িতে বাজে 9:10 আর চলে এসেছি দেরাদুন প্ল্যাটফর্মে। এই দেরাদুন প্ল্যাটফর্মে নামলাম, ঘড়িতে বাজে 9:10, ওই 2 ঘন্টা সময় লাগলো। তার মধ্যে ছোটোখাটো কিছু স্টেশন দেখলাম, কিন্তু মেন 2টো স্টেশনে দাঁড়াবে। এক হচ্ছে রাইওয়ালা জাংশন আর সেকেন্ডলি হচ্ছে দইওয়ালা, এই দুটোতে দাঁড়াবে। আর যেহেতু তোমার ন্যাশনাল পার্কের ভেতর থেকে আসলো, খুবই স্লোলি আস্তে আস্তে আসলো, তো খুব দারুণ লাগছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। চলো এগিয়ে যাই, দেখি কি আছে। তো স্টেশন থেকে বেরিয়েই আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলে অটোটা নিলাম। উনি আমাদের কিছু হোটেল ঘুরিয়ে দেখাবেন, ওনাকে মাত্র 50 টাকা আমাদের সেটা ভাড়া দিতে হবে। উনি হোমস্টেও দেখাবেন, হোটেলও দেখাবেন। তার মধ্যে থেকে আমাদের যেটা ভালো লাগবে আমরা তারপরে সিলেক্ট করবো যে কোনটায় আমরা স্টে করব এই দেরাদুনে। তো স্টেশন থেকে বেরিয়েই পেয়ে গেলাম, চলো এগিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দর, এখানে মানে ওয়েদার কি বলবো, এখানে মানে ক্লাইমেটটাই এমনি খুব সুন্দর বোঝাই যাচ্ছে, কারণ পাহাড়ি এলাকার পাদদেশে খুবই সুন্দর, অপূর্ব লাগে। তার মধ্যে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই জ্যাকেট পরে রয়েছি। মার্চ মাসের 21 তারিখ এই রুমটা নিয়েছি, জিএসটি ইনক্লুড রয়েছে। জিএসটি ইনক্লুড করে স্টেশনের একদম পাশেই 1000 টাকা রুমটা। 3-4টে রুম দেখার পরে লাস্টে ফাইনালি আমরা এইটাকেই 302 নম্বর রুম, এইটাকেই আমরা সিলেক্ট করলাম। খুব সুন্দর, এত পছন্দ হচ্ছে, তার চাইতে বেশি সুন্দর লাগছে। এদিকেও মানে বড় ব্যালকনি রয়েছে, আর এদিকেও মানে এত সুন্দর মানে জানলা দেওয়া, তার উপরে পুরো মানে ভিউটা যে দেখতে পাচ্ছি, এখানে পাহাড় দেখা যাচ্ছে, আর পুরো শহরটাকেই মোটামুটি খুব সুন্দর লাগছে দেখতে। 4th ফ্লোরে রয়েছি, খুব অপূর্ব লাগছে। তা তারা আমাদের কার্ডটা দেখিয়ে দেই। একদম মানে স্টেশনের থেকে একটু, মানে স্টেশনের থেকে বেরিয়ে একটু এসেই এই যে হচ্ছে আমাদের এই যে এই হোটেল, এই নাম্বারও দেওয়া রয়েছে, আর এই যে হচ্ছে হোটেলের কার্ড। কি হোটেল? অ্যাম্বির প্লেস, হোটেল অ্যাম্বির প্লেস। এই যে ভালো লাগবে, কম পয়সার মধ্যে। এর থেকে এগুলো দেখলাম, ওগুলো প্রাইসটা বেশ খানিকটা বেশি, কিন্তু অতটা পছন্দও হলো না। এটা বেশ ভালো লাগলো, তো তাই জন্য নিয়ে নিলাম। চলো আর একটা কথা বলে দিই, এখানে 5টা ইম্পর্টেন্ট কোন প্লেস আছে সেইটা তো দেখাবে, প্লাস আরও কিছু দেখাবে। অটোও বুক করে এসেছি, 1600 টাকা বলেছিল, লাস্টে অনেক কিছু বলে টোলে ওটা হয়েছে 1350 টাকা, প্লাস অটোওয়ালাকে 50 টাকা দিতে হয়েছে, যেহেতু হোটেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে সিলেক্ট করেছি আমরা, হোটেলটা দেখিয়েছে, তাই জন্য 50 টাকা। টোটাল 1400 টাকায় ফাইনালি কথা হয়ে গেছে যে এক্ষুনি আমরা আধা ঘন্টার মধ্যে বেরোচ্ছি। ফ্রেশ হয়ে বেরিয়েই এক্ষুনি আমরা আজকেই দেরাদুনের সাইট সিন করতে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো দেরাদুনটা ঘুরে আসি আর দেখে আসি। তো হোটেল থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, একেবারে ঠান্ডা জলে স্নান করে নিলাম। আর তার উপরে এখানে খুব ঠান্ডাটা লাগার এর আগে কারণটা হচ্ছে, এখানে যেটা জানতে পারলাম যে কনস্ট্যান্ট 2 দিন ধরে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, তাই জন্যে এত ঠান্ডা লাগছিল সকালবেলা। যাই হোক, 2 দিন পরে এই রোদ্দুর উঠেছে সবাই বলছে, তাই জন্য এই বেলার দিকটা ঠান্ডাটা একটু কমেছে, তাও খুব সুন্দর লাগছে। তো এই যে দাদা এসে গেছে অটো নিয়ে, যার সঙ্গে ডিল হয়েছিল উনি কিন্তু গেলেন না, উনি চেঞ্জ করে এনাকে পাঠালেন। তো 8 ঘন্টা আমাদেরকে টোটাল টাইম 8 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। ফের আমাদের এখানে নামিয়ে দেবে, মেন যে ভিউ পয়েন্ট সাইট সিনগুলো রয়েছে সেইগুলো দেখাবে। তো আমাদের ঘড়িতে এখন সময় হচ্ছে 11:23। आप घूम के और फिर वहीं पर मैं मिलूंगा, आप कॉल कर देना। ठीक है। और इस जगह का नाम क्या बताया था? सहज धारा। सहजधारा। सहस्रधारा। सहस्रधारा। तो
আমাদেরকে এই দিক থেকে যেতে হবে, আর এদিক থেকে ঠিক ঘুরে আমাদের আসতে হবে। উনি আমাদেরকে এখানটায় নামিয়ে দিলেন, ওখানটায় উনি অপেক্ষা করছেন। তো চলো এই সহস্র ধারাটা দেখে আসি, আর তোমাদেরও দেখে আসি। ঝর্ণা টর্ণা সব দেখা যাবে। এখানে আবার রোপওয়ের সিস্টেমও রয়েছে, 250 টাকা এরকম কিছু নেবে। তা রোপওয়ে করে আমরা যাবো না, হেঁটে হেঁটেই যাবো, ভালো করে দেখতে দেখতে আর এর মজা নিতে নিতে। সহস্রধারা, যার অর্থ হাজার গুণ ঝর্ণা, উত্তরাখণ্ডের দেরাদুন থেকে 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপ্রিয় মনোরম স্থান, যা তার ঔষধি গুণসম্পন্ন সালফার সমৃদ্ধ জলপ্রপাত এবং চুনা পাথরের গুহাগুলির জন্য পরিচিত। বলদী নদীর কাছে অবস্থিত এই স্থানটি তার ঔষধিক জল ও রোপওয়ে ভ্রমণ এবং হিমালয়ের মনোরম দৃশ্যর জন্য বিখ্যাত একটি জনপ্রধান পর্যটন কেন্দ্র। তো আমরা রাস্তার ওই দিক থেকে গেছি, তোমরা তো দেখেছো। রাস্তার ওই দিক থেকে গেছি, গিয়ে ওই দিক থেকে ঘুরে আসলাম, তোমাদেরকে দেখালাম। আর ওই পার থেকে যেটা দেখাচ্ছিলাম, এদিকে একটা বড় ঝর্ণা দেখতে পাচ্ছি, ওপরে একটা শিবলিঙ্গ বসানো রয়েছে, বেশ বড় ঝর্ণা এটা। তো ওই পার থেকে গেছি, এই দিক থেকে যাচ্ছি, খুব সুন্দর লাগবে। আর শিবলিঙ্গটার পিছনে একটা কি প্লাস্টিকের বোতল দিয়ে একটা বানানোটা আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো ওটা কী ধরনের জিনিস বা কী, তাহলে আমাকে কমেন্টে জানিও। তো চলো ওই রাস্তায় এসছি, এই রাস্তায় এগিয়ে যাই, খুব ভালো লাগছে। তো এই দিকটা এসে বোঝা যাচ্ছে যে অনেক জল পড়ছে, এটাকে এই জন্যই এর নাম সহস্র ফলস, প্রচুর ফলস, মানে 1000টা ফলস। তো আমরা ওই দিকটায় গেছিলাম, ওই দিকে সবাই স্নান করছে, ওই দিকটায় দেখা যাচ্ছে না, কিন্তু এই দিক ওদিক থেকে খানিকটা এইদিকে চলে এসে তারপরে দেখতে পাচ্ছি পুরো পাহাড়টার উপর থেকে অনেক মানে ওয়াটারফল পড়ছে দেখা যাচ্ছে। আর ছোট থেকে বড় মোটামুটি সব রকমই দেখতে পাচ্ছি। তো ওই দিকে আবার চলো, ওই দিকটায় কী রয়েছে, একটা সিংহর মুখ বানানো 10 টাকা 10 টাকা কী লেখা রয়েছে, চলো যাই। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, বাহ, পুরো বৃষ্টি পড়ছে, দেখো 3D এফেক্ট, দারুণ লাগছে দেখতে, দারুণ, এত সুন্দর লাগছে পুরো পাহাড়টা থেকে যেভাবে বৃষ্টির মতন জলটা পড়ছে, খুব সুন্দর লাগছে। সেই জল আবার দেখো দেখতে পাচ্ছ এইখানে, আবার সেই জল দেখুন চন্দ্রবিন্দু সবাই পান করছে। চন্দ্রবিন্দু আমি একটু নিয়ে মাথায় দেই, আর একটু আমিও ঢুকে দিলাম। চলো দেখি এবার সামনের দিকটা কি আছে। মন্দিরটা পেছনে রয়েছে, মন্দিরটা দেখছি, সেই এদিক থেকেই আমাদের ব্যাক করতে হবে। সামনের দিকটা কি আছে আগে দেখে আসি, চলো এগিয়ে যাই। স্নান করে মজা, এইখানে ওখানে স্নান করছে, এখানে স্নান করতে যেতে ইচ্ছা করছে না, হেঁটে আস্তে আস্তে আবার ঝর্ণা থেকে বসে পড়লো। ও আচ্ছা, এইদিকে কি গুহা রয়েছে, চলো গুহাটা দেখি আর তোমাদেরকেও দেখাই। সবাই যাচ্ছে, তো দেখতে পাচ্ছ এখান থেকে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু গেলে আমি তো ভিজে যাবই, তার সাথে আমার ক্যামেরাটাও ভিজে যাবে। পুরো এই যে জলটা দেখাচ্ছিলাম নিচ থেকে, পুরো এই রাস্তার উপরে পড়ছে। আর সবাই এখানে তো আনন্দ করছে, ফটোগ্রাফি করছে, ফটো তুলছে, ভিজছে, স্নান করছে। ওপর দিকেও রাস্তা চলে গেছে, তো ওই দিক থেকে এসে তারপর মন্দিরটাতেও গেছিলাম। মন্দির বলে তোমাদের জাস্ট ভেতরে ক্যামেরা করে দেখালাম না, কারণ আমার নিজেরই মনে হয় মন্দিরের ভেতরে ক্যামেরা না নিয়ে ঢোকাই উচিত, যদিও লেখা ছিল না তেমন একটা কিছু। তো ওখানে শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে বাবা, দর্শন করে আসলাম। তো চলো কিছু ব্রেকফাস্ট করা যাক, আর দেন নেক্সট আমাদের কোথায় নিয়ে যায় সেটাও তোমাদের দেখাচ্ছি, থাকো সাথে। চলো, ওটা দিয়ে যাওয়া যাবে না, বন্ধ। সস দিয়েছে। তো একটা ম্যাগি করেছি 50 টাকা, আর এক প্লেট করেছি 50 টাকা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, আর তার বাইরেই অটো দাঁড়িয়ে রয়েছে, দেখা হয়ে গেল এই সিনটা। এবার সাইড সিনে যাবো, কিন্তু
একটু খিদে পেয়েছে, দুপুরে 1টার সময় ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টটা করে নিই, তারপর চলো এগিয়ে যাই। ये कौन सा जगह है? ये साईं टेम्पल। साई टेम्पल। तो नेक्स्ट हमारे द्वितीय লাঞ্চটা পাওয়া যায় কিনা, দুর্ধর্ষ লাঞ্চ এখানে হয়। লাঞ্চ, চলো। তো দ্বিতীয় আমাদের আজকের চলে আসলাম সাই বাবা টেম্পেলে। তো এখানে শুনছি খুব ভালো লাঞ্চও পাওয়া যায়, সবে তো ব্রেকফাস্ট করে আসলাম। ঠিক আছে চলো দেখছি, অল্প করে না খেয়ে নেওয়া যাবে। জুতো এখানে খুলে যেতে হবে বিদ্যুতে। তো ঘড়িতে বাজে 2:18। তো সেই সাই বাবা টেম্পেলেতে আমরা এখানেই লাঞ্চ করে নিয়েছি। ভোগ দেওয়া হয়, কোনো পয়সা লাগে না, খুশিও দিতে পারো এমনও কোনো সিস্টেম নেই। এখানে পুরো বিনামূল্যেতেই এখানে খাবার দেওয়া হয়। তোমার লুচি খেলাম, আটার লুচি, আর 3 রকমের তরকারি, হালুয়া, রায়তা টায়তা, অনেক কিছু, পেট ভরে খেয়েছি, পেট পুরো ভরে গেছে। আজকে আর মানে লাঞ্চ হয়ে গেল, খুব সুন্দর লাঞ্চ করলাম। তো চলো নেক্সট দেখি কোথায় নিয়ে যায়। আমাদের 3 নম্বর সাইট সিন ভিউতে আজকে দেরাদুনের চিড়িয়াখানাতে আমরা চলে এসেছি, যা পূর্বে মাসলি ডিয়ার পার্ক নামে পরিচিত ছিল। উত্তরাখণ্ডের দেরাদুনে শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি একটি সুপরিচিত ছোট চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি, একটি শিশু উদ্যান এবং একটি অ্যাকোরিয়াম রয়েছে, এবং এটি সংরক্ষণ ও শিক্ষার ওপর গুরুত্ব দেয়। 12 বছরের নিচে এই চিড়িয়াখানায় কোনো প্রবেশ মূল্য লাগে না। 12 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 12 বছরের ওপরে যারা, তাদের প্রবেশ মূল্য 100 টাকা লাগে। এই চিড়িয়াখানায় চিতাবাঘ, নীলগাই এবং 2 শিয়ালা, হরিণসহ অসংখ্য প্রাণী রয়েছে। এছাড়াও এখানে টিয়া, ময়ূর এবং ম্যাকাওয়ের মতো পাখিদের জন্য একটি পক্ষীশালাও আছে। গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে অক্টোবর মাস সকাল 8:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে, এবং শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা আমাদের ঘুরে দেখা হয়ে গেছে। এবারে এর পরবর্তী স্থানে আমরা চলে যাব গুচ্ছপানি গুহা বা ডাকাতের গুহা। তো চলো। तो एक बार चले एसছি क्या है ना যেটা হবে পুরো ना ये जगह का नाम क्या है जहाँ जाएंगे हम? गुस्सोपानी कैब एक गुहा के अंदर। तो गुस्सोपानी केव कहाँ है वो? ঠিক আছে, এখানে যেতে গেলে তোমাদের জুতো এখানে খুলতে হবে, আর 10 টাকা করে জুতো ভাড়া পাওয়া যায়। এই যে হাওয়াই চপ্পল আর প্যান্টটা এত দূর গুটিয়ে নিয়েছি, হাঁটুর ওপরে গোটাতে বললো, হাঁটুর ওপরে উঠলো না। আবার জানি না কি হবে না হবে, কতটা ভিজে যাবে। 10 টাকা করে এখানে জুতো, এই জুতো তোমাদের ভাড়া নিয়ে যেতে হবে, আর নিজেদের জুতোগুলো রাখতে হবে। তো চলো ক্যাবের মধ্যে যাই। এইটা যেটা জানতে পারলাম যে নদী হচ্ছে, কিছু নদী ওপর থেকে দেখা যায় না, তাই জন্য এরকম কিছু নাম, নদীটা চলে গেছে পাহাড়ের ভেতর থেকে, গুহার মধ্যে থেকে। তো সেটাই এখানে দেখার রয়েছে। হাঁটুর ওপরে প্যান্ট গোটাতে বললো, তো বেশ খানিকটা গুটিয়ে নিয়েছে, আর চটিও ভাড়া নিয়েছে 10 টাকায়। শুধু 1-2 জায়গা নয়, এখানে জায়গায় জায়গায় সবাই জুতো নিয়ে বসে রয়েছে। তা তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওই যেখানে পার্কিংয়ের জন্য ঢোকাবে সেখানে কিন্তু 20 টাকা করে জুতো নিতে। ভুল করে তোমরা ওই গাড়ি এলা চক করে যেখানে পার্কিংয়ে ঢোকাবে সেখানে 20 টাকা দিয়ে জুতো রাখবে না। প্রচুর জুতো রাখার জায়গা রয়েছে, 10 টাকা করে। বাইরে এসে নিজেদের জুতো রেখে আর তোমরা জুতো ভাড়া নেবে, সব মিলিয়েই 10 টাকা করে। দেখতে পাচ্ছ সব জায়গায় কীরকমভাবে জুতো রাখা হচ্ছে। গুচ্ছপানি বা ডাকাতের গুহা হলো উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত 600 মিটার দীর্ঘ একটি প্রাকৃতিক নদী গুহা। এর শীতল জলের ধারা, সংকীর্ণ গিরিখাত এবং একটি ছোট্ট জলপ্রপাতের জন্য জনপ্রিয়। আনারওয়ালা গ্রামের কাছে অবস্থিত এই গুহার হাঁটু সমান জল, চুনাপাথরের শিলা গঠন রয়েছে এবং একটি রোমাঞ্চকর প্রেমীদের জন্য জনপ্রিয় স্থান। দেরাদুন শহরের কেন্দ্র থেকে এটি 8 কিলোমিটার দূরে অবস্থিত। গুহার শেষে একটি ছোট্ট মনোরম জলপ্রপাত রয়েছে। মনে করা হয় ব্রিটিশের আমলে এটি ডাকাতদের আস্তানা ছিল, যে কারণে এর নাম রাখা হয় ডাকাতের গুহা। ভ্রমণের সেরা সময় মার্চ থেকে জুন আদর্শ, যদিও এটি সারা বছরই ঘুরে দেখার মতো একটি জায়গা।
বর্ষাকালে এখানে না আসার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই গুহাটা এবং প্রবেশ মূল্য নামমাত্র। তো এখানে একটা ফলসের সাউন্ড পাওয়া যাচ্ছে, ওয়াটারফলস খুব জোর হচ্ছে। ও আচ্ছা, এই জলটাই যাচ্ছে ওখানে। ও দারুণ লাগছে, চান করতে পারলে যা লাগতো না। প্যান্ট পুরো ভিজে যাবে তো এরপরে। এখান থেকে দেখা যাচ্ছে এই যে খুব অজস্র পরিমাণে জোরে এখানে ঝর্ণার জলটা পড়ছে, সেই জলটাই পুরো এখান থেকে হয়ে এই গুহার মধ্যে থেকে চলে গেছে, সেইটাতেই আমাদের হেঁটে আসতে হচ্ছে। তো এর বেশি আর যাচ্ছি না, কারণ পুরো প্যান্টটাই ভিজে যাবে, বোঝা যাচ্ছে। খুব সুন্দর দেখার মতন, ভালো লাগলো দেখে। তো আমরা এই দিক থেকে এসেছি, আর এই দিক থেকে বেরিয়ে যাবো। তো দেখে চলে এসেছি, খুবই ভালো লাগলো, খুব আনন্দ করলাম। অবশ্যই তোমরা আসলে এই জায়গাটায় আসবে, বলবো খুবই ভালো লাগবে। তো জুতোটা পরে নেই, পরে নিয়ে অটো আমাদের এখানেই এই যে লাগানো রয়েছে। দেখি আমাদের নেক্সট ভিউ কোথায় নিয়ে যায়। তো চলো জুতোটা পরে এগিয়ে যাওয়া যাক। তো আমরা এবারে আমাদের চলে এসেছি তপকেশ্বর মহাদেবের কাছে। তো চলো, মন্দিরের ভেতরে হয়তো ভিডিও করা যাবে না, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। চলো ভেতরটা দেখে আসি। তো এখান থেকেই দেখা যাচ্ছে, আমরা ওই ভেতরে যাচ্ছি না, তোমাদেরকে এখান থেকেই দেখালাম। তোমাদের যেতে গেলে জুতো এখানটায় রাখতে হবে, জুতো রেখে তারপরে তোমরা ভেতরে এন্ট্রি করতে পারো। কিন্তু এখান থেকেই তোমরা দেখতে পারো পুরোটা, খুব সুন্দর ভিউ পয়েন্টটা, ভালো লাগছে। তো চলো এখান থেকেই দেখলাম, এবার এগিয়ে যাই। इंडिया मिलिट्री एकेडमी 6টা 18, আমরা 11টা 18তেই আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। পুরো 7 ঘন্টা, 8 ঘন্টা খাওয়াতে, 1 ঘন্টা খাওয়া, ঠিক আছে। তো 7 ঘন্টা আমাদের হয়ে গেছে। তাহলে 1350 হয়েছিল, আর 50 টাকা দাদাকে করা হলো, কারণ চিড়িয়াখানাটা উনি অ্যাড করে দিয়েছিলেন। তো যাই হোক, আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। এবার একটু সিঙ্গাড়া খাবো, একটু কিছু খাবো, রাতে ডিনার করব, তারপরে হোটেলে রেস্ট নেব। দেন কালকে সকালবেলায় মুসৌরি উদ্দেশ্যে বেরোবো এখান থেকে। তো আজকের এপিসোড 1টা এই অবধি শেষ করলাম। আগামীকাল এপিসোড 2, নতুন এপিসোড, সেটা থাকছে দেরাদুন টু মুসৌরি। সেই একই এপিসোডে কালকেই দেখতে পাবে, পুরো মুসৌরিটা ঘুরে দেখাবো, কি আছে, কিভাবে যাচ্ছি, বাসে করে আমরা যাব, বাস কোথা থেকে ধরতে হবে, কত টাকা টিকিট, কত কি, তোমরা সব দেখতে পাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই অফ করলাম। আবার দেখাবো তোমাদের সঙ্গে পরের এপিসোডে কালকে। চলো বাই, টাটা, সঙ্গে থাকো তোমরা।